আজ আপনাদের কাছে খুবই ইউনিক একটা রেসিপি শেয়ার করব। আমি জানি আমি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এই রেসিপিটা কখনো শেয়ার করেনি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নিউ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। এই যে দেখুন, এখানে কিন্তু আমি লাড্ডু বানাবো। আর লাড্ডুটা কী দিয়ে বানালাম আর লাড্ডুটার নাম কি রাখা যায় সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথমবারের মতন এই লাড্ডুটা বানালাম, সাকসেস হয়েছে বিদায় কিন্তু আপনাদের সাথেও এইটা শেয়ার করলাম। এই যে দেখুন, প্রথমেই কিন্তু আমি এখানে কিছুটা জর্দা ভাত নিয়েছি। আর জর্দা ভাতের রেসিপিটা আপনাদের দিলাম না। আপনাদের যদি কেউ জর্দা ভাতের রেসিপিটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটা কুকিং লিমিটেড করে ইউটিউব চ্যানেল আছে আমার, সেখানে আপনারা চলে গিয়ে জর্দা ভাতের রেসিপিটা দেখে নেবেন। এখানে আমি কিছুটা জর্দা ভাত নিয়েছি, দেখে তো বুঝতে পারছেন কত পরিমাণে কতটুকু নিয়েছি। আপনারা যতটুকু ইচ্ছা ততটুকুই কিন্তু জর্দা ভাত রান্না করে এই লাড্ডুটা বানাতে পারেন। আর এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজা হয়। তারপরে জর্দা ভাতটা কিন্তু একটা ব্লেন্ডার জাগে নিয়ে তারপরে খুব আস্তে করে একটু ব্লেন্ডার করে নিতে হবে। এমনভাবে ব্লেন্ডার করতে হবে যেন একদম মিহিন না হয়ে যায়, একটু আস্তে আস্তে থাকে। এই যে দেখুন, এই ব্লেন্ডার করে নিলাম। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আরও অনেক লাড্ডুর রেসিপি আছে, চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। তারপরে এগুলো ব্লেন্ডার করা হয়ে গেছে। তারপরে এই যে দেখুন, চুলার ভিতরে ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের ভিতরে 1/2 লিটার দুধ আমি একদম ঘন করে নিয়েছি। আর 1/2 লিটার দুধের ভিতরে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। যেহেতু লাড্ডু তার জন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। ফ্লেভারের জন্য আমি 2টা দারচিনি আর 2টা এলাচ দিয়ে দিলাম, তার জন্য কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে কোনো ঘি ছিল না, তার জন্য কিন্তু দিতে পারিনি। ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপরে কিন্তু চিনিটা গলে গেছে। পরে আমি এখানে কিন্তু এই যে দেখুন, আগে থেকে জর্দা ভাতটা ব্লেন্ডার করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিতেছি আর নাড়তেছি। এটা দিলেই দেখবেন আস্তে আস্তে চুলার আঁচটা মিডিয়ামে রাখলে আস্তে আস্তে দেখবেন এই বেটারটা একদম ঘন হয়ে আসছে। কালারটা একটু হালকা আছে, তার জন্য আমি এখানে একটু সামান্য ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে জর্দা রঙও ইউজ করতে পারেন। আসলে এটা কিন্তু খাবারটা কিন্তু আসলেই অনেক স্বাস্থ্যকর। বাচ্চারা কিন্তু লাড্ডু খেতে পছন্দই করে। এভাবে যদি আপনারা বানিয়ে রেখে দেন তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে। আসলে বাচ্চারা কিন্তু বাইরের জিনিস খাওয়ার জন্য আমাদের কাছে অনেক বায়না করে। আমরা মারা কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক টেনশন করি যে বাচ্চাদের কী খাবার দিলে স্বাস্থ্যকর হয়। আর তার জন্যই কিন্তু এভাবে যদি আপনারা লাড্ডু বানিয়ে দেন, দোকান থেকে 100% শিওর যে এটা খেতেও ভালো হবে আর এটা স্বাস্থ্যকরও হবে। এই যে দেখুন, তারপরে এই যে দেখুন, নাড়তে নাড়তে এটা কিন্তু একটু আঠালো হয়ে আসছে। তারপর দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে কী কালার আসলো দেখেই তো বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু এটা ভীষণ মজা হয়েছে। আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এটা খেতে এতটা মজা হবে। তারপরে এখানে কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম আর একটু মজার জন্য। আপনারা চাইলে এখানে কিছুটা বাদামও কিন্তু দিয়ে দিতে পারেন, কিশমিশ, বাদাম, যার যেটা পছন্দ হয় সেটাই কিন্তু এখানে ইউজ করতে পারেন। তারপরে এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে শুকনো শুকনো করে দিলাম। আর এটা যদি আপনারা ঘি দেন তাহলে ফ্লেভারটা যে এতটা সুন্দর আসবে তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপরে এই যে দেখুন, হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে হাতের ভিতরে একটু ঘি মিশিয়ে তারপরে কিন্তু লাড্ডুটার শেপটা খুব সুন্দর করে দিতে পারেন। এই যে দেখুন, দেখেই তো বুঝতে পারছেন আমি লাড্ডুটার শেপটা কিভাবে দিলাম। আপনারা চাইলে বিভিন্ন শেপের বানাতে পারেন। আমি কিন্তু লাড্ডু গোল বানালেই আমার কাছে ভালো লাগে, তার জন্য কিন্তু এই লাড্ডুটাকে আমি গোলই বানালাম। এই যে দেখুন, আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। এটা কিন্তু একটু গরম গরম থাকতেই আপনারা এটা লাড্ডুটা শেপটা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু ভালো হবে। আর ঠান্ডা হয়ে গেলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে। এই যে দেখুন, হয়ে গেছে। এখন সৌন্দর্যের জন্য এখানে আমি কিছুটা কাঠবাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আসলে সুন্দরের কোনো শেষ নেই, আপনারা যত করে সুন্দর করে সাজাবেন ততই কিন্তু ভালো দেখা যাবে, তাই না? আর সুন্দর জন্য আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি দুধ দিয়ে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখেই তো বুঝতে পারছেন দুধ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই যে দেখুন, দেখতে যে এতটা আকর্ষণীয় হবে তা কিন্তু আমি আগেও জানতাম না। আসলে এটা কিন্তু আমার একদম নিজস্ব রেসিপি, তার জন্য আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা কিন্তু আপনারা মেহমান আসলেও এটা বানিয়ে দিলে কখনো কেউ বলতে পারবে না যে এটা আপনি কী দিয়ে